নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ডিমের কারি। তো বন্ধুরা, ডিমের কারিটা খুব মুখরোচক ও সুস্বাদু হবে। তো পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ডিমের কারি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখবে কত সুন্দর কারিটা বানাবো। তো আপনারা বানাবে, তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও শুরু করুন। হ্যাঁ, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু হয়েই গেছে। এখানে ডিমের কারির জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। মানে আলু কেটে দিয়ে রেডি করে দিয়েছি। পেঁয়াজগুলো এবার কুচি করে নেবো। যা দেখুন, আমি কড়াইটা চাপিয়ে দেবো, দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে দেবো জল। তো বন্ধুরা ডিমটা সেদ্ধ করতে দিয়ে দেবো আমি। আর জলটাতে 1 চামচ লবণটা দিলে কি হবে, ছাড়বে না ডিমটা, একদম গোটাই একটু থেকে লবণ। তো বন্ধুরা ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার বার করে দেবো। ঠান্ডা জলে দিয়ে দেবো। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, পুরোটা হয়নি। আলুটা দিয়ে দেবো। ডিমগুলো ছাড়িয়ে নিই, 6টা ডিম হয়ে গেল। তো বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। কোথাও ডিমগুলো ছাড়ানো হয়ে গেল। এভাবে একটু হালকা করে ছিঁড়ে ছিঁড়ে দিলে কি হবে, ডিমের ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে, খেতে দারুণ লাগে। দিয়ে দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো, ডিমের নুন হলুদ মশলা, হলুদ গুঁড়ো, আলুটা আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে দেবো। বন্ধুরা এই তেলে আমি ডিমটাও ভেজে নেবো। দিয়ে নেবো। তো বন্ধুরা এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ, একটা রসুন কুচি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, বাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটনা। তো বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, গরম এক ঠিকঠাক ছিল। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণের মতো হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরমে মশলাটা কালারের জন্য রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। হালকার মধ্যে হবে, কিন্তু খুব ভালো হয়। আমার ভালো করে হয়ে গেছে। এবারে আমি দেবো 2টো টমেটোর পেস্ট। চলো লদ্দ করে ঠান্ডায় দিতে করে হয়ে গেছে। দেখুন কত সুন্দর গোবি কালারে এসছে। এবারে এখানে আমি আলু দিয়ে দেবো। গ্রেভির সঙ্গে আমি আলুগুলোকেও ভালো করে কষে নেবো। এবারে আমি জল দিয়ে দেবো আলুতে যাতে সেদ্ধ হয়ে যায়।
দিয়ে দেবো 1 বাটি জল। এই জলে হয়ে যাবে না? হ্যাঁ 10 মিনিট রাখলেই আলু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আলুটা আমার গলে গেছে, প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার আমি ডিম দেবো। প্রথমে দেবো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ডিম, দেবো। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। अंडा 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 আন্ডা झोल বাস। आलू रोटी सुंदर भुने গেছে। তো বন্ধুরা এবার টেস্ট করে দেখি কত দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। হয়েছে আলুগুলো। দেখতে তো খুব সুন্দর লাগছে, গন্ধও ভালো বেড়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। ফলে হুম, তো বন্ধুরা ডিমগুলোর ভিতরে একদম মশলাটা ঢুকে গিয়েছে, খেতে যা লাগছে হেভি। এভাবে ডিমগুলো একটু করে চিড়ে দেবেন আর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, খেতে হেভি লাগবে। তো বন্ধুরা গরমের সময়ে হালকাভাবে ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারিটা রান্না হয়েছে, এভাবে আপনারাও বানাবেন আর গরম ভাতে একদম জমে যাবে। দেরি করবেন না। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিটা ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা গরম আছে, প্রচুর গরম, ভাতও গরম, তরকারিও গরম, তারপর উপরে থেকে উপরওয়ালাও গরম করেছে। হ্যাঁ তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।